তাই আপনারা একাদশী করবেন কখন করবেন? সামনে যে আসছে 25 চৈত্র মাসের 25 তারিখ আমাদের এই সামনে, মানে 1431 সাল, মানে এই সালেরই 25 তারিখ চৈত্র মাসের মঙ্গলবার, সামনে মঙ্গলবার আপনারা প্রত্যেকেই একাদশী করবেন। ইংরেজি 8 তারিখ এপ্রিল মাস, 8 এপ্রিল এবং 2025 সাল, এই তারিখে আপনারা প্রত্যেকেই একাদশী করবেন। সামনে যে মঙ্গলবার আসছে না, এই সামনে মঙ্গলবারই একাদশী, তাই আপনারা প্রত্যেকেই করবেন। কি করে করবেন? ফলমূল দুধ জল পেয়ে করবেন একাদশী। 8 থেকে 80 বছরের মধ্যে যিনারাই আছেন, মানে স্মৃতিশাস্ত্রে এটাই লেখা আছে, তাই প্রত্যেকেই এইভাবে একাদশী করবেন। এবং একাদশীর যে পারণ করবেন পরের দিন, একাদশীর ফলটা সম্পূর্ণভাবে আপনি পেয়ে যাবেন। একাদশীর পারণ কখন করবেন সেটা একটু খুব বোঝার আছে। যেমন সকাল থেকেই 9:35 এই সময়টা মধ্যে আপনাকে একাদশীর পারণ করতে হবে। মানে যে খাবারগুলো আপনি একাদশীতে পাননি, সরিষার জিনিস বাদ দিয়ে অন্যান্য যে সমস্তগুলো আপনি একাদশীতে পাননি, সেই একাদশীর যে খাবারগুলো আপনি খাননি না, সেই খাবারগুলোর মধ্যে যে কোনো আপনি একটা নিয়ে নিতে পারেন এবং সেটা ভগবানকে অর্পণ করে আপনি যদি সেটা গ্রহণ করেন ওই সময়ের মধ্যে, তবে আপনার পারণ হয়ে গেল, একাদশীর ফল সম্পূর্ণভাবে আপনি পেয়ে যাবেন। তবে কোন সময়ের মধ্যে? বললাম না, সকাল থেকে 9:35 মধ্যে বুধবার, মঙ্গলবার একাদশী আর বুধবার পারণটা করবেন সকাল থেকে 9:35 মধ্যে যে কোনো সময়। তবে আপনি যদি সকাল থেকে মানে সকাল 9টা থেকে 9:35 মধ্যে করেন, তবে এটা কিন্তু খুব সুন্দর এবং উত্তম হয়, খুব ভালো হয়। একাদশীর ফল তো আমরা সম্পূর্ণভাবে পেয়ে যাব যদি আমরা 9টা থেকে 9:35 মধ্যে কারণটা করি। তবে সকাল থেকে 9:35 মধ্যে করলেও হয়। আপনারা 9টা থেকে 9:35, এই 35 মিনিট সময়ের মধ্যে যে কোনো সময় যদি আপনি পালনটা করেন, তবে এটা অতি উত্তম হয়। এই বলে আমি একাদশীর কথা এবং একাদশীর পালনের কথা আমি এখানে বললাম। আপনারা যদি সেই মতন করেন তবে আপনাদের মঙ্গল, জগতের জীবের যাতে মঙ্গল হয় তার জন্য আমরা এই একাদশীর অনুষ্ঠানটা করি নিরাপরাধে, মানে কোনো রকম অর্থ সম্পদ গ্রহণের মাধ্যমে নয়। জগতের জীবের মঙ্গলের জন্যে, শুধুমাত্র মঙ্গলের জন্যেই আমরা এই একাদশীর অনুষ্ঠান করি। ফেসবুকে এবং ইউটিউবে আমরা দিই। শরৎ দাস নামে যে ফেসবুক পাবেন আর জয়প্রভু নামে যে ইউটিউব চ্যানেল পাবেন, সেখানেই আপনি এটা পেয়ে যাবেন। তাই এই একাদশী সম্বন্ধে আপনাকে জানতে হবে, জানবেন, বুঝবেন, তারপর করবেন, তবে আপনি ফলটা পাবেন এবং আপনার পাপ ক্ষয় হবে। এইভাবে আপনারা প্রত্যেকেই একাদশী করবেন। ফলমূল দুধ জল এই সবগুলো খেয়ে একাদশী করবেন। ধান, গম, যব, ডাল, সরিষা এইসবের খাবার আপনারা গ্রহণ করবেন না একাদশীর দিন। ধান, গম, যব, ডাল, সরিষা এইগুলোর দিয়ে তৈরি খাবার গ্রহণ করবেন না। একাদশীর দিনে ফলমূল দুধ জল পেয়ে করবেন এবং সদা সর্বদা ভাবে থাকবেন। একাদশী মানে হচ্ছে একাদশ ইন্দ্রিয়, আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ, এই যে 10টা ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়ের যে মানে হেড, মানে চালনা করে 10 ইন্দ্রিয়কে, সেটা হচ্ছে মন। তাই মনকে দিয়ে হয় একাদশ, মানে 11টা ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয় দিয়ে যদি আমরা ভগবানের সেবা করি, মানে মনের দ্বারা 10টা ইন্দ্রিয় চালিত হয় এবং সেটা ভগবানের উদ্দেশ্যে চালিত হয়, তবে আমাদের একাদশী করা হয়। মানে একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস একাদশী মানে আমি একাই দোষী, মানে আমার আপন ভজন কথা না কহিব যথা তথা, মানে আমি যে কিভাবে ভগবানের সেবা পুজো করব, কিভাবে করব, তা অন্যদেরকে বললেও তো হবে না, কারণ তারা তো আমার ভাবে অনুসারে করতে পারবে না। তাই আপন ভজন কথা না কহিব যথা তথা, তাই আমি একাই দোষী। আমি একাই যদি এটা করি, মানে তবে এটা আপনার একাদশী হলো, অন্যরা দোষী নয়। ভাবনাটা এরকম থাকবে যে আমি একাই দোষী, অন্যরা দোষী নয়, এই রকম ভাবনা নিয়ে আপনি যদি করেন, আপনার একাদশীটা সম্পূর্ণ
হবে। তাহলে একাদশীটা কি করে করবেন? সম্পূর্ণ ভাবের মাধ্যমে করবেন। সদা সর্বদা ভগবানের ভাব, সেবা, পুজো, নাম, গুণ, গান, কীর্তন, গীতা পাঠ, গীতা পড়বেন, কীর্তন করবেন। এইভাবে একাদশীর দিনটা যদি পার করেন, রাত্রি জাগরণ মানে সারা রাত, মানে কোনো সময় ঘুম নয়, ঘুমকে আনবেন না। আপনি সদা সর্বদা ভগবানের ভাবে থাকবেন। অন্য 14 দিন ঘুমাবেন রাত্রে, একদিন নাহি একাদশীর দিন আপনি ভগবানের নাম গুণ গান করেই, ভগবানের সেবা পূজা করতে করতেই রাতটা দিনটা কাটালেন। এটাই হলো একাদশী, মানে আমি একাই দোষী, অন্যরা দোষী নয়, এই ভাব একটা। এভাবে আমরা একাদশী করতে হয়। একাদশ ইন্দ্রিয়ের সমীপে মানে আমাদের মন একটা ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, এবং এই মনটা এই চালনা করে এই 10টা ইন্দ্রিয়কে। কোনটা কোনটা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ। মুখ মানে বাক শক্তি, মুখ এটাকে বলা হয় যে, আর পানি মানে হাত, হাত দিয়ে মুখ, পানি, পায়ু, পাদ মানে পা, এবং উপস্থ। এইগুলো দিয়ে যদি আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়কে, এই মন আমাদের একটা ইন্দ্রিয়, এটার দ্বারা যদি চালনা করা হয় ভগবানের প্রতি, তাহলে সেটা হলো একাদশ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের কাছে বাস। এটাই হলো একাদশী, মানে একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস। এইভাবে আমরা যদি করি তবে আমাদের নিশ্চয়ই একাদশীর ফলগুলো হবে। সুষ্ঠু সমন্বয়ভাবে বেঁচে থাকার জন্যে, শান্তি শৃঙ্খলার জন্যে, সমৃদ্ধি এবং আমাদের যত রকম কিছু আছে তার স্থাপন, সংরক্ষণ, আমাদের শারীরিক এবং মানসিক সমৃদ্ধতা, এই সমস্তগুলো আমাদের কিন্তু হয়ে যায়। আমাদের ধন দৌলত, আমাদের বংশ পরম্পরা যত কিছু আছে পুরাটাই আমাদের সমস্তটা ঠিক থাকে কিসের মাধ্যমে? একাদশী করলে। কারণ পাপগুলো ক্ষয় হয়ে যায়। একাদশী মানি হচ্ছে পাপ ক্ষয় করার রাস্তা। তাই আপনারা প্রত্যেকে সনাতনী ধর্মের যারা আছেন, হিন্দু ধর্মের যারা আছেন, তারা 8 থেকে 80 বছর বয়সের মধ্যে যেনারা আছেন, যদি আপনারা একাদশীটা করেন তবে আপনাদের কিন্তু সমূহ মঙ্গল। তাই নিজের মঙ্গল আপনাকে নিজেকেই করতে হবে, নিজের উদ্ধারের রাস্তা নিজেকেই করতে হবে, অন্যরা তো আর করে দিবে না। তাই কিছু একাদশী সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করলাম। এবার আপনাকে একটা কথা আপনাদের মাধ্যমে আমি আমাদের এই ফেসবুক, ইউটিউবের মাধ্যমে প্রচার করছি, আপনাদের কাছে যেন এই কথাটা চলে যায়। সামনে মঙ্গলবার 25 চৈত্র একাদশী করবেন, ইংরেজি 8ই এপ্রিল 2025। আপনারা মঙ্গলবার হচ্ছে সেদিন প্রত্যেকেই একাদশী করবেন, যাতে আপনাদের মঙ্গল হয়, তার জন্য আমার এই সম্প্রচার। একাদশীর কথা আমি বললাম আপনাদের সম্মুখে। এবার একাদশীর যে এটা কামদা একাদশী, এই একাদশীটার নাম কি? কামদা একাদশী। এই একাদশীটার একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য আপনারা কি তা আপনাদেরকে বলছি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য এটা বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল।
ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামক এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। আর ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। সেই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমাকে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনি কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আজকে যে কামদা একাদশী, সামনে যে মঙ্গলবার কামদা একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য এখানে আলোচনা হলো। এবং একাদশী যে আপনি মঙ্গলবার করবেন তা পারণ বুধবার সকাল থেকে 9টা 35 মিনিটের মধ্যে করবেন। আর 9টা থেকে 9টা 35-এর মধ্যে 35 মিনিটের মধ্যে যদি আপনি করেন, 9টা থেকে 9টা 35 মিনিটের মধ্যে যে কোনো সময়, তাহলে অতি উত্তম হয়। সকাল থেকে 9টা 35 মিনিটের মধ্যে যে কোনো সময় করলেও হবে। আপনারা এই সময়তে পারণটা করবেন। এই বলে আজকের যে একাদশীর কথা সম্প্রচার হচ্ছে নিরাপরাধে, সেই একাদশীর সম্প্রচারে যে অনুষ্ঠান তার বিশ্রাম দিচ্ছি। তবে আমরা ভগবানের নাম গুণ গান কীর্তন হরিনাম মানে মহানাম কীর্তন করেই আমরা এটা সমাপ্ত করব, মানে বিশ্রামটা সমাপ্ত করব। তাই আমরা আজকের মতো এখানে একাদশীর প্রচার শেষ করছি। তবে আমরা নাম গুণ গান করব এখন। হরি বল, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় প্রভু জয় প্রভু।